হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেক সকাল সকাল শুরু হচ্ছে, কারণ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে শ্রাবণের তৃতীয় সোমবার আছে, তো আজকেও আমি নিরামিষ খাবো। আমি প্রত্যেক সোমবারই নিরামিষ খাই, আর প্রত্যেক সোমবারই আমি মহাদেবের পুজো করি। তো আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক। মেনু ছিল ডাল, ভাত আর আলু সিদ্ধ। যেহেতু সোমবার তাই আমি প্রত্যেক সোমবারই নিরামিষ খাই। আর এই যে আমার মহাদেব, মহাদেবকে এক এক দিন এক এক রকমভাবে সাজাই। আমার দেখতে ভীষণ ভালো লাগে। কোনোদিন গোলাপ ফুল দিই, কোনোদিন অপরাজিতা ফুল দিই। অনেক রকমভাবে সাজাতে আমার ভালো লাগে। আর শ্রাবণের মাসে এই যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটাকে কিন্তু গঙ্গার জল হিসেবে ধরা হয়। আমি এটা অনেক জায়গায় শুনেছি। তো আমি টুল পেতে একটা ঠাকুরের বাটি এখানে রেখে দিয়েছিলাম যাতে এখানে জলটা জমা হয়। তারপরে এই যে দুপুরের মেনুতেও ছিল ডাল। ডাল খেতে আমার বরাবরই ভালো লাগে। আর কিছু হোক আর না হোক, এই থোড় দিয়ে ডাল বলো অথবা কলাইয়ের ডাল বলো, নিরামিষ দিনে আমার ডাল হলেই হবে। আর তার সাথে সামনের পাতে ছিল হচ্ছে উচ্ছে আর আলু মাখা, আলু ভাতে যেটা মাখা বলে। আর হচ্ছে কচুর তরকারি আর একটা পাঁপড় ভাজা। ব্যাস, এটা দিয়ে খুব সুন্দর করে লাঞ্চটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আমি এই ভুট্টাটা খেয়েছি। ভুট্টা খেতে কার কার ভালো লাগে বলো তো? অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার এখন দেখা হচ্ছে। আমি, মা আর দিদি যাচ্ছি একটু বাইরে বেরোবো, কিছু কাজ আছে। তো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। বেশ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো ঘুমিয়ে পড়েছিলাম ন্যাচারালি। তো এখন যাব, বেরোবো, তো ঝটপট করে রেডি হয়ে নিই। রেডি তো হয়ে গেলাম, জাস্ট 5 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছি। মা দিদি নিচে চলে গেছে, এবার আমি ঝটপট করে যাব। কোথায় যাচ্ছি, কি কি করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমার আউটফিটটা আজকে এইটা পরেছি, এটা আমি টিয়েন্স থেকেই নিয়েছিলাম। এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, আর ভীষণ সিম্পলের মধ্যে, কিন্তু আমার এত এলিগেন্ট লাগে এটা। আমি বরাবরের মতন ঘড়িটা তো পরবই, আর তার সাথে এই যে ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে নেব। ব্যাস, চলো যাওয়া যাক। বেরোনোর আগে বেশ অনেকক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টি হলো। তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম। এই যে এবার নেমেও গেছি, চলে এসেছি। খুব একটা বাড়ি থেকে দূরেও না। সেন্ট্রামে প্রচুর শপিং মল আছে কৃষ্ণনগরে। ইজি বাই থেকে প্যান্টালুনস, ট্রেন্ডস, তারপরে এখন আবার জুডিও ওপেন হয়েছে। অনেক দিন আগেই ওপেন হয়েছে, বেশ অনেক দিন আগে। এখান থেকে আমি অনেক শপিংও করেছিলাম। আমি এখানে এসে যখন প্রথমবার শপিং করেছিলাম, সেটা আমার সবথেকে বেস্ট শপিং হয়েছিল। এখান থেকে আমি মন পছন্দর মতন জিনিস আমি পেয়েছিলাম। তো তারপর থেকে যতবার আমি জুডিও ভিজিট করেছি, ততবার জুডিও আমাকে নিরাশই করেছে। এক কথায় বলতে গেলে সত্যিই নিরাশই করেছে। আমি কিচ্ছু এখানে ভালো কিছু তো দেখতে পেলামই না। আর প্রত্যেকটা সেগমেন্ট দেখলাম মানে পুরো ফাঁকা। শুধু আমার ভালো লাগছিল এই জুয়েলারিগুলো। দামটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। 99 করেছিল কানের দুলগুলো, আর হচ্ছে এইগুলো 149 করেছিল ইচ। তো এই কালেকশানগুলো মোটামুটি দেখলাম, বেশ ঠিকঠাক লাগছিল দেখতে। তো আমি যেরকম চাইছিলাম, যেরকমটা খুঁজছিলাম, সেরকমটা মনের মতন পাইনি। কিন্তু কালেকশানগুলো কিন্তু এখানে বেশ দেখার মতন ছিল, বা ভালোও ছিল, বেশ কিছুটা ছিল। মানে মানে যদি কেউ পছন্দ করে বা যদি কেউ নিতে চায়, ব্রেসলেটও আছে এখানে। শুধুমাত্র কানের দুলও আছে ওয়ান পিস, আবার হাতের আছে, পায়ের আছে, বো আছে। তারপরে দেখলাম এই টপগুলো এখানে ছিল। মাত্র কয়েকটা সেগমেন্টেই দেখলাম শুধু অফ ছিল, বাকি পুরো জুডিও ফাঁকা। মানে কৃষ্ণনগরে যারা থাকো তারা জুডিওতে যেও না, কিচ্ছু পাবে না। মানে কিছুই নেই, মানে পুরো ফাঁকা একদম। তারপরে তো এই যে প্যান্টালুন্সে গেলাম, সেখান থেকেও দেখলাম যে কিছু আছে কি না।
পুরো বেকার, কিচ্ছু নেই, মানে একদমই কিছু নেই। কি করতে যে এসেছি জানি না, কোনো জায়গায় কিছুই পছন্দ হলো না, না ট্রেন্ডসে, না প্যান্টালুন্সে, না জুডিওতে, কিচ্ছু নেই। মানে পুরো বেকার হয়ে গেল আজকের দিনটা, পুরো ফ্লপ। লাস্টে বাড়ি ফেরার পথে ভাবলাম যে কিছুই তো কেনা হলো না, তো ঘরে পরার জন্য এই রকম টি শার্টগুলোই নেওয়া যাক। তো বিশ্বাস করো, আমি ট্রেন্ডসেও ঘুরেছি, এম বাজার পর্যন্ত ঘুরেছি, কিচ্ছু না পেয়ে লাস্টে বাড়ির সামনে ভি মার্টে গেলাম। ওখানে দেখলাম বেশ অপশান আছে আর কালেকশনও বেশ ভালো। 199 করে এই টপগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে, ক্যাজুয়াল একদম টি শার্ট পরে খুব আরাম হয়। সামান্য এই ক্যাজুয়াল টি শার্টও আমি অন্য কোথাও পাইনি। মানে ভাবা যায় পুরো দোকান ফাঁকা, প্রত্যেকটা শপিং মল একদম পুরো ফাঁকা। লাস্টে বাধ্য হয়ে এখান থেকে নিলাম। আর কালেকশানটা আমার বেশ পছন্দ হয়েছে, মন পছন্দ হয়েছে বলেই নিলাম। পছন্দ না হলে তো বেকার নিয়ে কোনো লাভ নেই বলো। তো যাই হোক, 3টে টপ আমি নিয়েছি, ভালো লেগেছে। তো একটু মনটা আনন্দ হলো যে এত দোকান ঘুরলাম, এত দোকান ঘোরা সত্ত্বেও লাস্টে এসে যে বাড়ির সামনে জিনিসটা পাবো সেটা একদমই এক্সপেক্ট করিনি। এখন বেজে গেছে প্রায় 8টা, জাস্ট বাড়িতে ফিরলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমার চ্যানেলটা যারা যারা প্রথমবারের জন্য দেখছো, সাবস্ক্রাইব করতেও কিন্তু একদমই ভুলো না। আর আজকে যা শপিং করেছি, মানে সমস্ত শপিং মল ঘুরে ফেলেছি অলমোস্ট, কোথাও কিচ্ছু পছন্দ করতে পারছিলাম না, কি কিনবো সেটাই বুঝতে পারছিলাম না। আলটিমেটলি 3টে টপ নিয়েছি, যেগুলো রেগুলার ইউজ করতে পারবো। পছন্দ হলো লাস্ট মোমেন্টে। তো আমি ভেবেছিলাম যে জুডিওতে গেলে কিছু না কিছু পছন্দ হবেই, তো মানে এত নিরাশা হয়ে ফিরবো এটা ভাবিনি। কিচ্ছু নেই, কোনো কালেকশন নেই, মানে কৃষ্ণনগরের জুডিওতে মানে পুরো ফাঁকা, মানে গিয়ে মানে কোনো লাভও হবে না, মানে কিচ্ছু নেই, কোনো কালেকশন নেই। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। বাই।